জাহান্নাম সেই আগুনের বাসস্থানকে বলা হয়, যেখানে রেখে সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা তার অবাধ্যদেরকে শাস্তি দিবেন। ফার্সিতে একে দোজক বলা হয়, বাংলাতে বলা হয় নরক। এটিকে আগুনের কারাগার বা জেলখানাও বলা যেতে পারে, যেখানে আল্লাহ দ্রোহীরা চিরবন্দী থাকবে। যারা আল্লাহকে অবিশ্বাস করে, জান্নাত জাহান্নাম অবিশ্বাস করে, নবী রাসূলকে মিথ্যা মনে করে, যারা পাপ করে, অন্যায় ও অপরাধ করে, তাদের পারলৌকিক ঠিকানা হবে এই দোজক। এই জাহান্নাম হলো মানুষের সবচেয়ে বড় লাঞ্ছনা, সবচেয়ে বড় ক্ষতি। মহান আল্লাহই সেই কথা বলেছেন, হে আমাদের প্রতিপালক, তুমি যাকে দোজখে প্রবেশ করাবে তাকে নিশ্চয় লাঞ্ছিত করবে, আর অত্যাচারীদের জন্য কোনো সাহায্যকারী নেই। আলে ইমরান 192 আয়াত। তারা কি জানে না যে যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচারণ করে, তাহলে সুনিশ্চিতভাবে তার জন্য রয়েছে জাহান্নামের আগুন, সে তাতে অনন্তকাল থাকবে। এটা হচ্ছে চরম লাঞ্ছনা। সূরা তাওবা আয়াত 63। বলো, আসল ক্ষতিগ্রস্ত তো তারাই যারা কিয়ামতের দিন নিজেদেরকে ও নিজেদের পরিজন বর্গকে ক্ষতিগ্রস্ত করেছে। জেনে রাখো, এটি সুস্পষ্ট ক্ষতি। সূরা জুমার আয়াত 15। জাহান্নাম জাহান্নামীদের বড় নিকৃষ্ট ঠিকানা, দোজক দোজখীদের বড় নিকৃষ্ট বিশ্রামাগার, নিকৃষ্ট শয়নাগার। মহান আল্লাহ বলেন, নিশ্চয় তা আশ্রয়স্থল ও বসতি হিসেবে অতীব নিকৃষ্ট। সূরা ফুরকান আয়াত 66। এই হলো সাবধানীদের জন্য, আর সীমা লঙ্ঘনকারীদের জন্য রয়েছে নিকৃষ্ট পরিণাম, জাহান্নাম। সেখানে ওরা প্রবেশ করবে। সুতরাং কত নিকৃষ্ট সেই শয়নাগার। সূরা সাদ আয়াত 55 থেকে 56। বলো, সত্য তোমাদের প্রতিপালকের নিকট হতে সমাগত, সুতরাং যার ইচ্ছা বিশ্বাস করো ও যার ইচ্ছা প্রত্যাখ্যান করো। আমি সীমা লঙ্ঘনকারীদের জন্য প্রস্তুত রেখেছি আগুন, যার বেষ্টনী তাদেরকে পরিবেষ্টন করে থাকবে। তারা পানীয় চাইলে তাদেরকে দেয়া হবে গলিত ধাতুর মতো পানীয়, যা তাদের মুখমণ্ডল দগ্ধ করবে। কত নিকৃষ্ট সেই পানীয় এবং কত নিকৃষ্ট সেই আগুনের আশ্রয়স্থল। সূরা কাহফ আয়াত 29। জাহান্নামের তত্ত্বাবধায়ক ফেরেশতার সংখ্যা 19 জন। মহান আল্লাহ তাআলা বলেন, আমি তাকে নিক্ষেপ করব সাকার নামক জাহান্নামে। কিসে তোমাকে জানালো সাকার কি? ওটা তাদেরকে জীবিত অবস্থায় রাখবে না, আর মৃত অবস্থায়ও ছেড়ে দিবে না। ওটা দেহের চামড়া দগ্ধ করে দিবে। ওর তত্ত্বাবধানে রয়েছে 19 জন প্রহরী। আমি ফেরেশতাদেরকেই করেছি জাহান্নামের প্রহরী, আর অবিশ্বাসীদের পরীক্ষা স্বরূপই আমি তাদের এই সংখ্যা উল্লেখ করেছি, যাতে কিতাবধারীতে দৃঢ় প্রত্যয় জন্মে, বিশ্বাসীদের বিশ্বাস বর্ধিত হয় এবং বিশ্বাসীরা ও কিতাবধারীগণ সন্দেহ পোষণ না করে। এর ফলে যাদের অন্তরে ব্যাধি রয়েছে তারাও ও অবিশ্বাসীরা বলবে, এই বর্ণনায় আল্লাহর উদ্দেশ্য কি? এইভাবে আল্লাহ যাকে ইচ্ছা পথ ভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা পথ নির্দেশ করেন। তোমার প্রতিপালকের বাহিনী সম্পর্কে একমাত্র তিনিই জানেন। জাহান্নামের এই বর্ণনা তো মানুষের জন্য উপদেশ বাণী। সূরা মুদাসসির আয়াত 26 থেকে 31।
এই আয়াতে কুরাইশ বংশের মুশরিকদের খণ্ডন করা হয়েছে। যখন জাহান্নামের তত্ত্বাবধায়ক ফেরেশতাদের কথা আল্লাহ উল্লেখ করলেন, তখন আবু জাহেল কুরাইশদেরকে সম্বোধন করে বলল, তোমাদের মধ্য থেকে প্রত্যেক 10 জনের একটি দল একজন ফেরেশতার জন্য যথেষ্ট নয় কি? কেউ বলেন, কালাতা নামক এক ব্যক্তি, যার নিজ শক্তির ব্যাপারে বড়ই অহংকার ছিল। সে বলল, তোমরা কেবল 2 জন ফেরেশতাকে সামলে নিও, অবশিষ্ট 17 জন ফেরেশতার জন্য আমি একাই যথেষ্ট। বলা বাহুল্য, কোরআনে উল্লেখিত এই সংখ্যাও তাদের উপহাস ও বিদ্রূপের বিষয় রূপে পরিণত হলো। এই 19 জন ফেরেশতাদেরকে জাহান্নামের দারোগা বলা হয়, যাদের কথা মহান আল্লাহ তাআলা বলেছেন, জাহান্নামীরা জাহান্নামের প্রহরীদেরকে বলবে, তোমাদের প্রতিপালককে বলো, তিনি যেন আমাদের নিকট থেকে একদিনের শাস্তি লাঘব করেন। সূরা মুমিন আয়াত 49। তাদের মধ্যে একজনের নাম হলো মালেক। মহান আল্লাহ তাআলা বলেন, ওরা চিৎকার করে বলবে, হে মালেক, তোমার প্রতিপালক আমাদেরকে নিঃশেষ করে দিন। সে বলবে, তোমরা তো চিরকাল অবস্থান করবে। সূরা যুকরুফ আয়াত 77। এই পৃথিবীতে মহান আল্লাহ তাআলার জায়গার অভাব নেই। যে সূর্যকে আমরা দূর থেকে ভাতের থালার মতো মনে করি, সেই সূর্য এই পৃথিবী থেকে প্রায় 13 লক্ষ গুণ বড়, আর তার সবটাই অগ্নিকুণ্ড। এই রকম আরও কত এবং আরও বড় বড় সূর্য রয়েছে মহাশূন্যে। জান্নাত জাহান্নামও কোথাও আছে। জান্নাত যেমন বিশাল, জাহান্নামও তেমনই। জিন ইনসান মিলে অগণিত কোটি সংখ্যক ব্যক্তি জাহান্নামে স্থান পাবে। আবার কোনো কোনো জাহান্নামীদের দেহ এত বিরাট হবে যে তার দাঁতটাই হবে উহুদ পাহাড়ের সমান। 2 কাঁধের ব্যবধান হবে 3 দিনের পথ। প্রকাশ থাকে যে উহুদ পাহাড়ের দৈর্ঘ্য প্রায় 7 কিলোমিটার, প্রস্থ প্রায় 2 থেকে 3 কিলোমিটার এবং উচ্চতা 350 মিটার। জানি না এই শ্রেণীর জাহান্নামীর সংখ্যাই বা কত। তা সত্ত্বেও জাহান্নাম পরিপূর্ণ হবে না। মহান আল্লাহ তাআলা বলেন, সেদিন আমি জাহান্নামকে জিজ্ঞেস করব, তুমি কি পূর্ণ হয়ে গেছো? জাহান্নাম বলবে, আরও আছে কি? সূরা কাহফ আয়াত 30। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহান্নাম আরও আছে কি বলতেই থাকবে। পরিশেষে মহান আল্লাহ তাআলা তাতে নিজ পায়ের পাতা রেখে দিবেন। তখন সে বলবে, যথেষ্ট, যথেষ্ট, তোমার ইজ্জতের কসম। আর তার পরস্পর অংশগুলি সংকীর্ণ হয়ে যাবে। জাহান্নামের গভীরতা সম্পর্কে হাদিস বর্ণিত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম। অকস্মাৎ তিনি কোনো জিনিস পড়ার আওয়াজ শুনলেন। অতঃপর তিনি বললেন, তোমরা জানো এটা কি? আমরা বললাম, আল্লাহ ও তার রাসূল বেশি জানেন। তিনি বললেন, এটা ওই পাথর যেটিকে 70 বছর পূর্বে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছিল। এখনই তা জাহান্নামের গভীরতায় পৌঁছালো, ফলে তারই পড়ার আওয়াজ তোমরা শুনতে পেলে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেই সত্তার কসম যার হাতে আবু হুরায়রার প্রাণ রয়েছে, নিশ্চয়ই জাহান্নামের গভীরতা 70 বছরের পথ। জাহান্নামকে টেনে আনবেন
490 কোটি ফেরেশতা। তাতেও তার বিশালতা অনুমান করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন জাহান্নামকে এই অবস্থায় নিয়ে আসা হবে যে তার 70,000 লাগাম থাকবে, আর প্রত্যেক লাগামের সাথে 70,000 ফেরেশতা থাকবেন। তারা তা টানতে থাকবেন। জাহান্নাম এত বিশাল যে চাঁদ সূর্যকে একত্রিত করে তার গর্ভে নিক্ষিপ্ত করা হবে।